আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। ১০৬ আয়াতে বলেন, আপনি সেই রাস্তা ধরে চলেন যা আপনার প্রভুর তরফ থেকে আসে, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। আর মুখ ফিরিয়ে নিন অংশীবাদীদের দিক থেকে। সূরা আল আরাফ এই ৫৯ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম, তিনি তাদেরকে বলেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো উপাস্য নেই। একই সূরার ৬৫ আয়াতে আল্লাহ বলেন, আমি আজ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া কেউ উপাস্য নাই। একই সূরার ৭৩ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির কাছে পাঠিয়েছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর আরাধনা করো, তিনি ছাড়া আরাধ্য আর কেউ নেই। একই সূরার ৮৫ আয়াতে আছে, মাদাইনদের কাছে তাদের ভাই সোহেবকে পাঠাইলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ আরাধনা করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ উপাস্য নেই। একই সূরায় ১৫৮ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, হে মানব, তোমাদের সবার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহর রাসূল হিসাবে। সেই আল্লাহ যিনি আকাশ ও জমিন সময়ের উপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। তিনি জীবন ও মৃত্যুর বিধানদাতা। সূরা তাওবার ৩১ আয়াতে বলেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও ধর্মযাজকদের প্রভু মেনেছে, আর মরিয়মের পুত্র মাসিকাও। অথচ তাদের ওপর আদেশ এই যে তারা শুধু আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। একই সূরার ১২৯ আয়াতে আছে, তারপর তারা যদি মুখ ফেরায় তাহলে বলে দিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ প্রভু নয়, আমি তার উপরই ভরসা রাখি, আর তিনি আরশের মালিক। সূরা ইউনূসের ৯০ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন যে ফিরআউন বলল, আমি ঈমান আনছি, যার উপর ঈমান এনেছি বানী ইসরাফিল, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, আর আমি মুসলমান হচ্ছি। সূরা হুদের ১৪ আয়াতে বলেন, আপনি বলে দিন, তাহলে তোমরা ১০টি সূরা আনো, আর সাহায্যকারী হিসাবে সৃষ্ট যাকে নিতে চাও নাও, যদি তোমরা এই সত্যবাদী হও। তারপর তারা যদি না পারে, তবে তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো, এই কোরআন তিনি আল্লাহ নাজিল করিয়াছেন তার ক্ষমতা দিয়ে, আর এটাও যেন তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। এখন তোমরা মুসলমান হবে কি? একই সূরা ৫০ আয়াতে আছে, আর আদ জাতির কাছে আমি পাঠিয়েছি তাদের ভাই হুদকে। সে বলল, আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তোমরা সবাই মিথ্যা চাপিয়া দিচ্ছ। একটি আয়াতে আছে, আর সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছে সালেহকে। সে বলল, হে আমার কম, আল্লাহ উপাসনা করো, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। সূরা রাদের ৩০ আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, তিনি আমার পালনকারী, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, আমি তার উপর ভরসাই করেছি, আর তার কাছে তো আমার ফেরা। সূরা ইব্রাহিমের ৫২ আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এটা একটি খবর, যেন তারা এতে ভয় পায় আর জানতে পারে যে আরাধ্য তিনি এক, যেন জ্ঞানীরা আলোচনা ও ভাবনা করে। সূরা নাহলের ২ আয়াতে এইভাবে এসেছে, আল্লাহ তাআলা বলেন, তিনি ফেরেশতাদেরকে তার হুকুম দিয়ে পাঠান বান্দাদের মাঝে, যার এর কাছে ইচ্ছা এই কথা নিয়ে যে হুঁশিয়ার করে দাও, আমি ছাড়া কেউ উপাস্য নেই, আমাকে ভয় করো। একই সূরার ২২ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের উপাস্য এক, আর তারপর যারা পরকালে বিশ্বাস করে না, তাদের মন সত্য থেকে ফিরে গেছে, তারা অহংকারী। সূরা আল আম্বিয়ার ২৫ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আগে যে রাসূল আমি পাঠিয়েছি তাকে এই হুকুম দিয়াই পাঠিয়েছি যে আমি ছাড়া আর কেউ কোনো উপাস্য নেই, কাজেই আমার উপাসনা করো। একই সূরার ২৯ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের মাঝে যে বলেছে যে তিনি নয় আমি আরাধ্য, তাকে আমি শাস্তি দেব দোজখে। আম্বিয়ার ৩৭ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আপনি মাসওয়ালা আলোচনা করেন, তিনি যখন তার জাতির ওপর রাগ হয়ে চলে গেলেন, তিনি ধারণা করিয়াছিলেন আমি তাকে ধরব না, অবশেষে তিনি পোকার আধারের ভিতর ডাকলেন, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিচে আমি অপরাধী। সূরা আনামালের ২৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি উঁচু আরশের অধিপতি। ১০৮ আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার কাছে এই হুকুমই এসেছে, আমাদের প্রভু একমাত্র উপাস্য, তারপর তোমরা কি আত্মসমর্পণকারী হবে? সূরা আন-নাহলের ৫১ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা দুইজন প্রভু গ্রহণ করো না, উপাস্য তো মাত্র একজনই, তাকেই মেনে চলো। সূরা আল কাহাফের ১১০ আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে আদেশ আসে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। সূরা তুহার ৮ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, সব সুন্দর নাম তারই। একই সূরার ১৪ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ উপাস্য নেই, আর তাই আমারই বন্দনা করো। ৯৮ আয়াতে বলেন, তোমাদের উপাস্য তো শুধু আল্লাহই, সবই তার জ্ঞানের মধ্যে রয়েছে। সূরা হালাস এর ৩৪ আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানি এই উদ্দেশ্যে নির্ধারিত করিয়াছি যে তারা পশুগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করে যা তিনি তাদের দান করিয়াছেন, কাজে তাদের উপাস্য এক আল্লাহ, আর তোমরা তারই অনুগত হও আর এই মাথা নতকারীদের শোনাও সুসংবাদ। সূরা মুমিনের 33 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠাইলাম, সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর বন্দনা করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, তোমরা কি ভয় করছো না? একই সূরার 32 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদের একজন তোমাদের মাঝে আমি পাঠিয়েছিলাম, এই বলে যে তোমরা ইবাদত করো আল্লাহর, যিনি ছাড়া আর কার কোনো উপাস্য নেই, তবুও কি তোমরা ভয় পাবে না? 91 আয়াতে বলেন, আল্লাহ তাআলা কাউকে সন্তান নির্ধারণ করেননি, আর নাম তার সাথে অন্য কেউ উপাস্য আছে, যদি থাকতো তবে তো প্রত্যেককে নিজের সৃষ্টিকে আলাদা করে নিত আর একে অন্যের উপর চড়াও হতো। এমন গঠিত ধারণা থেকে আল্লাহ পবিত্র। একই সূরার 116 আয়াতে আছে, কাজে সবচেয়ে উঁচু মহিমা আল্লাহ, তিনি আসল মালিক, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি মহান আরশের অধিপতি। সূরা আনামের 26 আয়াতে আলোচিত হইয়াছে আল্লাহ তাআলার উলুহিয়াত সম্পর্কে। 61 আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি জমিনকে বাসস্থান বানিয়েছেন, মাঝে মাঝে ঝর্ণা তৈরি করে দিয়েছেন, কোথাও পাহাড় সৃষ্টি করে আসছেন, আর দুই নদীর মাঝে রেখেছেন সীমারেখা। তিনি ছাড়া আর কেউ উপাস্য আছে কি? তাদের বেশিরভাগ তা বুঝে না। 62 আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি বিপদের ডাকে সাড়া দেন ও তাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং তোমাদের জমিন ব্যবহারের অধিকার দেন। আল্লাহর সাথে আর কেউ উপাস্য আছে কি? কিন্তু তা তোমরা খুব কমই বুঝতে পারো। 63 আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি স্থল ও জলভাগে গাঢ় বাধার রাশির ভিতর তোমাদের পথ দেখান, আর যিনি বৃষ্টির আগে বাতাসকে পাঠান আর যা তোমাদের খুশি করে। তার সাথে আর কেউ উপাস্য আছে কি? আল্লাহ তার অংশী থেকে অনেক উপরে। 64 আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি বস্তুকে প্রথম সৃষ্টি করেন, আবার তাদের সৃষ্টি পুনরুদ্ধার করবেন। তিনি তোমাদের আকাশ ও ভূমধ্য থেকে রুজি দান করেন। আল্লাহর সাথে কার কেউ উপাস্য আছে কি? আপনি বলুন, তোমরা আনো তোমাদের প্রমাণ, যদি সত্যবাদী হও। সূরা আল কাসাসের 38 আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং ফিরআউন বলল, হে সভাসদ, আমি ছাড়া তোমাদের মধ্যে অন্য কোনো মাবুদ আছে বলে আমার মনে হয় না। ও এ হামান, তুমি আমার জন্য মাটিকে আগুনে পোড়াও, ইট তৈরি করো, তারপর আমার জন্য তৈরি করো উঁচু এক প্রাসাদ, যেন আমি মুসা মাহমুদের সন্ধান করিতে পারি। আর আমি মনে করি মুসা একজন মিথ্যাবাদী। সূরা আল কাসাসের 70 আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, আদি আর অন্তে শুধু তার প্রশংসা, তার অধীনে সব বিধান, তোমরা ফিরে আসবে তার কাছে। 71 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহর কিয়ামত পর্যন্ত রাতকে দীর্ঘ করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য আলো এনে দেবে? তবে কি তোমরা কানে শোনো না? এত বড় স্পষ্ট প্রমাণ। 72 আয়াতে বলেন, আপনি বলেন, আচ্ছা, যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে স্থায়ী করেন, তাহলে কে এমন উপাস্য আছে যে তোমাদের মধ্যে রাত এনে দেবে, যা তোমাদের আরামদায়ক? তবু কি তোমরা দেখো না? একই সূরার 88 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি আল্লাহর সাথে অন্যকে উপাস্য ডাকবেন না, তিনি ছাড়া আর কেউ প্রভু নেই, সব ধ্বংস হয়ে যাবে তার সত্তা ছাড়া, আদেশ তারই, আর তোমরা তারই কাছে ফিরে আসবে। সূরা আল ফাতির 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যিনি তোমাদের জন্য আকাশ ভবিষ্যৎ থেকে রিজিক পাঠান? তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। তারপর কোথায় যাচ্ছ তোমরা? সূরা আস-সাফাত 35 আয়াতে আছে, যখন তাদের বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার করত। সূরা আদ-দুখানের 8 আয়াতে আছে, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যুদাতা, তিনি তোমাদের আর তোমাদের পিতৃপুরুষদের প্রতিপালক। সূরা সাদের 5 আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা বলল, সে কি তা অনেক উপাস্যের বদলে এক উপাস্যের উপাসনা ঠিক করে দিয়েছে? নিশ্চয়ই এটা একটা আজব ঘটনা। একই সূরা 35 আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আমি শুধু একজন ভয় প্রদর্শনকারী, এক মহাক্রান্ত আল্লাহ ছাড়া আর কোনো কেউ উপাস্য নেই। সূরা মুহাম্মদের 29 আয়াতে আছে, জানবেন আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপাস্য নেই, মাপ চেয়ে নিন আপনার আর মুমিন পুরুষ ও মেয়েদের ভুলের। সূরা আত-তৌরের 43 আয়াতে আছে, আল্লাহ ছাড়া কি তাদের আর কেউ উপাস্য আছে? সব মহিমা আল্লাহর, তিনি অংশী থেকে পবিত্র। সূরা হাশরের 22 আয়াতে আছে, তিনি বলেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, দেখা আর অদেখা সব কিছু তিনি জানেন, তিনি পরম করুণাময়, সীমাহীন দয়ালু। পরের আয়াতে, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পাক, শান্তিময়, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রভাবান্বিত, গৌরবময়, মহিমা আল্লাহরই,
তিনি অংশী থেকে পবিত্র। তারপর বলেন তিনি আল্লাহ, যিনি স্রষ্টা, উদ্বোধক, রূপদাতা, সুন্দরতম নামগুলি তারই। আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে তা সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রবল পরাক্রান্ত প্রজ্ঞা। সূরা আত-তাগাবুন এর 13 আয়াতে আছে, আল্লাহ তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তাই বিশ্বাসীরা ভরসা করুক আল্লাহর উপর। সূরা আল-মুজাল্লিম এর 9 আয়াতে আছে, তিনি পূর্ব পশ্চিমের প্রভু, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, কাজে তাকে নিয়ে নিন কার্যনির্বাহক হিসাবে। সূরা নাসের 3 আয়াতে আছে, মানুষের উপাস্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার কালেমা পাকের পাতায় পাতায় তার সার্বভৌম প্রভুত্ব সম্পর্কে আলোচনা করিয়াছেন, এই জন্য যে বান্দা যদি তার প্রভুর ক্ষমতা সম্পর্কে সামান্য সন্দেহ করে, তার ইবাদত হবে অসম্পূর্ণ। যে নামাজ পড়ে আল্লাহর নারাজি বা অসন্তুষ্টি হাসিল করবে, জাকাত দিয়ে হবে অপরাধী, রোজা হবে ফলে, হজ করে সে হবে খোদার ক্রোধের কারণ, ইলম শিখে সে হবে মদ্যুত বা অভিশপ্ত, তার মধ্যে আসবে না আত্মসমর্পণ, কারণ সে তো তার প্রভুর পরম প্রভুকে পরিষ্কারভাবে চেনেনি। তার প্রতিপালক সম্পর্কে তার ধারণা অসম্পূর্ণ। তাই প্রথমে জানতে হবে তিনি কে, কী তার ক্ষমতা, কী বা তার পরিচয়, কে তিনি।